শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে প্লুরা। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে প্লুরা খুবই সহজ একটা টপিক, এই টপিকের উপরে কোনো ভিডিও তৈরি করার দরকার নাই, যে কেউ বই খুললেই পড়তে পারবে এবং বুঝতেও পারবে। এই জন্য এতদিন আমি এটার কোনো ভিডিও দেইনি। কিন্তু অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যেন প্লুরা, পেরিকার্ডিয়াম বা এই জাতীয় ভিডিওগুলো যাতে বানিয়ে দেই। তো আমি রিসেন্টলি পেরিকার্ডিয়ামের উপর একটা ভিডিও আপলোড করেছি। আজকে আমি প্লুরা নিয়ে ভিডিও লেকচার তৈরি করতে যাচ্ছি। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই টপিকের অবজেক্টিভ গুলো আমরা শুরুতে দেখে নিচ্ছি। এই টপিক থেকে আমাদেরকে পড়তে হবে ডেফিনিশন অফ দি প্লুরা, দেন লেয়ার্স অফ দি প্লুরা, ব্লাড সাপ্লাই এন্ড নার্ভ সাপ্লাই অফ দি প্লুরা, then developmental source of the pleura, then pleural cavity and clinical anatomy related to pleura. এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে for written exam, for viva exam or for the OSPE exam. আমরা যদি thoracic cavity কে একটা সেকশন করি তাহলে দেখব thoracic cavity তে তিনটা পার্ট আছে বা তিনটা কম্পার্টমেন্ট আছে। দুই পাশে দুটো থাকে ল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে রাইট ল্যাটারাল কম্পার্টমেন্ট আর একটা লেফট ল্যাটারাল কম্পার্টমেন্ট, আর মাঝখানে থাকে একটা মিডল কম্পার্টমেন্ট। সো থোরাসিক ক্যাভিটিতে তিনটা কম্পার্টমেন্ট আছে, রাইট ল্যাটারাল কম্পার্টমেন্ট, লেফট ল্যাটারাল কম্পার্টমেন্ট এন্ড মিডল কম্পার্টমেন্ট। এখন এই কম্পার্টমেন্ট গুলোতে থাকে কি? রাইট ল্যাটারাল কম্পার্টমেন্ট এবং লেফট ল্যাটারাল কম্পার্টমেন্টে থাকে লাংস এনক্লোজড বাই প্লুরাল স্যাক, তার মানে লাং থাকে covered by pleura। আর যে মিডল কম্পার্টমেন্ট সেখানে থাকে all thoracic structures except lung, তার মানে থোরাক্সে যা যা থাকার কথা সবাই থাকে মিডল কম্পার্টমেন্টে except lung। তাহলে আমরা বুঝলাম lung covered with pleura, they are located in the lateral compartment of the thoracic cavity। আজকে আমরা সেই প্লুরা সম্পর্কে আলাপ করব। প্রথমে জানতে চাচ্ছি প্লুরা জিনিসটা কি। প্লুরা ইজ দ্য আউটার কাভারিং অফ দি লাং। যেমন পেরিকার্ডিয়াম হচ্ছে আউটার কাভারিং অফ দি হার্ট, সিমিলারলি প্লুরা হচ্ছে আউটার কাভারিং অফ দি লাং। একই রকম ভাবে আমরা বোনের জন্য দেখি আউটার কাভারিং কে বলে পেরিওস্টিয়াম, কার্টিলেজের আউটার কাভারিং কে বলে পেরিকন্ড্রিয়াম। সো প্লুরা ইজ দ্য আউটার কাভারিং অফ দি লাং। ইট ইজ এ সিরাস মেমব্রেন। তাহলে প্লুরা হচ্ছে এক ধরনের সিরাস মেমব্রেন লাইন বাই ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম হুইচ ইজ কল্ড মেসোথেলিয়াম। তাহলে এই প্লুরাল লাইনিং এ থাকে ফ্ল্যাটেন্ড মানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যাকে মেসোথেলিয়াম বলে। এটাকে মেসোথেলিয়াম বলা হয় কারণ এটা ডেভেলপ করে মেসোডার্ম থেকে, মেসোডার্মাল এপিথেলিয়াম, দ্যাট মিন্স মেসোথেলিয়াম। তো আমরা পেরিকার্ডিয়াম চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম পেরিকার্ডিয়াম ইজ দ্য আউটার কাভারিং অফ দি হার্ট and it is the fibroserous covering, কারণ পেরিকার্ডিয়ামে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার আর একটা সিরাস লেয়ার। কিন্তু প্লুরা পিওরলি একটা সিরাস লেয়ার। প্লুরা হচ্ছে পিওর সিরাস মেমব্রেন, এখানে কোনো ফাইব্রাস লেয়ার নাই, এই জন্য এটা একটা পিওর সিরাস মেমব্রেন। এরকম পিওর সিরাস মেমব্রেন আমরা আর কোথায় পাবো? আমরা পাবো পেরিটোনিয়ামকে, সে একটা পিওর সিরাস মেমব্রেন। দেন সিরাস পেরিকার্ডিয়ামও একটা পিওর সিরাস মেমব্রেন। The lining epithelium of the pleura secretes a serous fluid. এই ফ্লুইডটা লাং এর সারফেস কে লুব্রিকেট করে রাখে যাতে ইজিলি লাং এক্সপ্যান্ড করতে পারে আবার ছোট হতে পারে। নাও আমরা দেখব লেয়ার্স অফ দি প্লুরা। প্লুরার ক্ষেত্রে আমরা দেখি দুটো লেয়ার আছে, একটাকে বলে আউটার প্যারাইটাল লেয়ার আর একটা হচ্ছে ইনার ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ারের আরেক নাম পালমোনারি প্লুরা। So one is the parietal pleura, another one is visceral pleura. আমরা যদি এই ছবিটা দেখি, এটা হচ্ছে একটা সিরাস মেমব্রেন যাকে বলে প্লুরা, তার ভিতরে একটা ক্যাভিটিও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ডেভেলপিং লাং, হিয়ার ইজ দ্য লাং বার্ড। সেই লাং বার্ডটাকে আমরা দেখব এই যে সিরাস ক্যাভিটিটা, তার মধ্যে ইনভেজাইনেশন হতে, ইনিশিয়ালি পার্শিয়ালি ইনভেজাইনেট করলো, দেন ইনভেজাইনেশনটা আরো বেড়ে গেল, আলটিমেটলি আমরা দেখব সে কমপ্লিটলি ইনভেজাইনেটেড হয়ে গেল। এবং আলটিমেটলি আমরা দেখলাম এখানে দুটো লেয়ার তৈরি হলো, একটা লেয়ার সরাসরি লাংয়ের গায়ে লেগে আছে, যে এটাই হচ্ছে সেই ভিসেরাল লেয়ার, আর একটা লেয়ার একটু দূরে আছে লাং থেকে দূরে, সেটাকে বলে প্যারাইটাল লেয়ার।
আর দুই লেয়ারের মাঝখানে যে স্পেসটা দেখা যাচ্ছে তাকে বলে প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস। অ্যানাটমির ভাষায় এটাকে বলে প্লুরাল ক্যাভিটি, বাট ক্লিনিশিয়ানরা এই জায়গাটাকে বলতে চান প্লুরাল স্পেস। তাহলে প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস কাকে বলে? দ্য পটেনশিয়াল, পটেনশিয়াল মানে খুবই চিকন, স্লিট লাইক। সো দ্য পটেনশিয়াল স্লিট লাইক স্পেস বিটুইন টু লেয়ার্স অফ দি প্লুরা। এই যে প্লুরার একটা লেয়ার লেগে আছে লাঙের গায়ে, আর আরেকটা লেয়ার লেগে আছে থোরাসিক ওয়ালের সাথে, মাঝখানে যে স্পেসটা দেখা যাচ্ছে একসময় অনেক বড় স্পেস ছিল, কিন্তু লাং এই প্লুরাল ক্যাভিটিতে ইনভেজাইনেশনের কারণে আলটিমেটলি এই স্পেসটা ছোট হয়ে গেল। দিস ইজ কল্ড প্লুরাল ক্যাভিটি। একটু আগে আমি বলেছি যে ক্লিনিশিয়ানরা এই প্লুরাল ক্যাভিটিকে প্লুরাল স্পেস বলতে চান। এই প্লুরাল ক্যাভিটির মধ্যে থাকে একটা সিরাস ফ্লুইড। এই ফ্লুইডটার নাম প্লুরাল ফ্লুইড। কতটুকু থাকে? 5 to 10 ml মাত্র। এটা মনে রাখতে হবে যে লাং ইনভেজাইনেট করলেও আলটিমেটলি ক্যাভিটির মধ্যে কিন্তু লাং থাকে না, ক্যাভিটির বাইরেই থাকে। যে কোনো সিরাস ক্যাভিটির ভিতরে কিন্তু ফ্লুইড ছাড়া কিছুই থাকে না। এই কথাটা আমি হার্টের ক্ষেত্রেও বলেছিলাম। আমি বলেছিলাম হার্ট ইজ ইন্ট্রাফাইব্রাস বাট এক্সট্রা সিরাস। সিমিলারলি লাং নিজেও কিন্তু এক্সট্রা সিরাস, সে সিরাস ক্যাভিটির মধ্যে থাকে না, সিরাস ক্যাভিটির বাইরেই থাকে। নাও এই যে প্লুরাল স্পেস বা প্লুরাল ক্যাভিটি যাই বলি না কেন, এই স্পেসের মাঝে ফ্লুইড থাকে, প্লুরাল ফ্লুইড 5 to 10 ml। ফ্লুইডটা কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব হতে থাকে বাই দ্য লিম্ফেটিক্স, যে কারণে এই স্পেসের মাঝে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়। এই নেগেটিভ প্রেসারকে বলে ইন্ট্রাপ্লুরাল প্রেসার। এই ইন্ট্রাপ্লুরাল প্রেসার অলওয়েজ নেগেটিভ থাকে। আমরা জানি কোনো পজিটিভ প্রেসার যদি হয় তাহলে সেটা কোনো কিছুকে এক্সপান্ড করতে হেল্প করে। যেমন আমি যদি একটা পলিথিনের ব্যাগ নিয়ে তার মাঝে মুখ লাগিয়ে ফু দেই, ফু দিলে ভিতরে এয়ার ঢুকবে, সেই এয়ার এখানে একটা পজিটিভ প্রেসার তৈরি করবে, আলটিমেটলি এই ব্যাগটাকে এক্সপান্ড করতে হেল্প করবে। কিন্তু আমি যদি এই বাতাসটা আবার মুখ দিয়ে টেনে বের করে দেই, তখন আমি দেখব ভিতরে আর কোনো বাতাস থাকবে না, আলটিমেটলি ব্যাগটা চুপসে যাবে। তার মানে তখন কিন্তু আর পজিটিভ প্রেসার থাকে না, তখন হয়ে যায় নেগেটিভ প্রেসার। আর নেগেটিভ প্রেসার যে কোনো জিনিসকে চুপসাতে হেল্প করে। সুতরাং সুতরাং প্লুরাল ক্যাভিটিতে যে প্রেসারটা আছে সেটা কিন্তু নেগেটিভ প্রেসার। এই নেগেটিভ প্রেসারের একটা বড় ইম্পর্টেন্স আছে, সেটা কি? দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর দ্যাট প্রিভেন্ট কোলাপস অফ দি লাং। সে লাংয়ের কোলাপস করতে প্রিভেন্ট করে, এটা একটা ফ্যাক্টর। আমরা জানি লাং কোলাপস করতে পারে না তিনটা কারণে। তার মাঝে একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার, দুই নাম্বার হচ্ছে রেসিডুয়াল ভলিউম অফ দি এয়ার, দ্যাট ইজ 1200 ml এয়ার যেটা লাংয়ের মাঝে সবসময় থেকে যায়, আর তিন নাম্বার হচ্ছে প্রেজেন্স অফ দি সারফেক্ট্যান্ট। সো আমরা বুঝলাম নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট প্রিভেন্টস কোলাপস অফ দি লাং। চলে আসলাম আমরা প্যারাইটাল প্লুরাতে। প্যারাইটাল প্লুরা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা রঙের যে কাভারিংটা, দ্যাট ইজ দ্য প্যারাইটাল প্লুরা। দিস প্লুরা লাইন্স দ্য ওয়াল অফ দি থোরাসিক ক্যাভিটি, তার মানে থোরাসিক ক্যাভিটির ভিতর দিকে তাকে পাবো আমরা। কভার্স দ্য থোরাসিক সারফেস অফ দি ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রামের যে থোরাসিক সারফেস সেটাকেও সে কভার করে রাখে। তারপরে এক্সটেন্ড করে রুট অফ দি নেকে, সে রুট অফ দি নেক পর্যন্ত এক্সটেন্ড করে to line the under surface of the suprapleural membrane, সে suprapleural membrane এর under surface কে লাইন করে। সুতরাং আমরা বুঝলাম যে এই প্যারাইটাল প্লুরা এক নাম্বার হচ্ছে থোরাসিক ওয়ালের ভিতর দিকে থাকে, ডায়াফ্রামের উপর দিকে থাকে, আবার সুপ্রাপ্লুরাল মেমব্রেনের ভিতর দিকে থাকে। তাহলে আমরা দেখলাম এই প্যারাইটাল প্লুরা থোরাসিক ওয়ালের ভিতর দিকে লাইন করে থাকে, দেন মেডিয়াস্টিনামেরও সে লাইনিং তৈরি করে এই পাশে, দেন ইনফিরিয়রলি সে ডায়াফ্রামের সুপিরিয়র সারফেসকে কভার করে, আর সুপিরিয়রলি সে সুপ্রাপ্লুরাল মেমব্রেনকে লাইন করে। এই সব জায়গায় আমরা প্যারাইটাল প্লুরাকে পাবো। এন্ড প্যারাইটাল প্লুরা ইজ থিকার দেন দ্য ভিসেরাল প্লুরা। নাও প্যারাইটাল প্লুরার আমরা কিছু সাবডিভিশন দেখতে পাই। এটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ সাবডিভিশন। চারটা পার্ট পাওয়া যাবে। যে পার্টটা থোরাসিক ওয়ালের রিলেশনে থাকে সেই পার্টটাকে বলে কোস্টাল প্লুরা, আর যে পার্টটা
ডায়াফ্রামকে কভার করে রাখে, দ্যাট ইজ লাংয়ের বেজের দিকে থাকে, তাকে বলে ডায়াফ্রামেটিক প্লুরা। যে পার্টটা মেডিয়াস্টিনামের দিকে থাকে, তার মানে এই দিকটা এখানে যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ মেডিয়াস্টিনাল প্লুরা। আর যে পার্টটা লাংয়ের এপেক্সকে কভার করে এবং সুপ্রা প্লুরাল মেমব্রেনের রিলেশনে চলে যায়, তার নাম হচ্ছে সার্ভাইকেল প্লুরা। সো দেয়ার আর 4 পার্টস অফ দি প্যারাইটাল প্লুরা। প্রথমে আসলাম সার্ভাইকেল প্লুরাতে। এই সার্ভাইকেল প্লুরার অন্য নাম হচ্ছে ডোম অফ প্যারাইটাল প্লুরা। ডোম বলে, গম্বুজের মতো থাকে। ইট কভার্স দ্য অ্যাপেক্স অফ দি লাং, লাংয়ের অ্যাপেক্সকে সে কভার করে রাখে। এবং এই অ্যাপেক্স অফ দি লাং কিন্তু আমাদের থোরাসিক ক্যাভিটিতে থাকে না, অ্যাপেক্স অফ দি লাং এক্সটেন্ড করে রুট অফ দি নেকের মাঝে চলে যায়। সুতরাং এই প্লুরাটাও রুট অফ দি নেকের মাঝে চলে যাবে, অ্যাপেক্সকে যেহেতু সে কভার করে। আমরা দেখব যে এই প্লুরাটা থাকে, এই প্লুরাকে আমরা দেখব মিডিয়াল 1/3 অফ দি ক্লেভিকলের 2.5 সেন্টিমিটার অ্যাবাভ পর্যন্ত সে এক্সটেন্ড করে। সো ইট এক্সটেন্ডস আপ ইনটু দ্য রুট অফ দি নেক about 2.5 centimeter above the medial third of the clavicle. And this pleura is protected by suprapleural membrane. Suprapleural membrane এর আরেক নাম Simpson's fascia. কেন সুপ্রাপ্লুরাল মেমব্রেনের প্রোটেকশন দরকার একটু আমরা বলে যাচ্ছি। নরমালি লাং কিন্তু থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে ওয়েল প্রোটেক্টেড অবস্থাতে, কিন্তু অ্যাপেক্স অফ দি লাং সে কিন্তু রুট অফ দি নেকে এক্সটেন্ড করে। যতক্ষণ সে থোরাসিক ক্যাভিটি ছিল সে বনি প্রোটেকশন পেয়েছিল, কিন্তু রুট অফ দি নেকে কিন্তু আর তার বনি প্রোটেকশন নাই। সুতরাং সে একটু নাজুক অবস্থায় পড়ে গেল। নাও তার একটা এক্সট্রা প্রোটেকশন দরকার পড়েছে, সেটাই হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেন। সো লাংয়ের অ্যাপেক্স যেহেতু রুট অফ দি নেকে চলে যায়, লেস প্রোটেক্টেড এরিয়াতে চলে যায়, এই জন্য তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই জন্ম হয় সুপ্রাপ্লুরাল মেমব্রেন বা সিম্পসন্স ফাসা। পরের প্লুরা হচ্ছে কোস্টাল প্লুরা। দিস ইজ দ্য কোস্টাল প্লুরা হিয়ার। কোস্টাল প্লুরা ইজ রিলেটেড টু দ্য কোস্টাল সারফেস অফ দি লাং। লাংয়ের এই সারফেসটাকে কোস্টাল সারফেস বলে। সো কোস্টাল প্লুরা ইজ রিলেটেড টু কোস্টাল সারফেস অফ দি লাং, and this lines the inner surface of the thoracic wall. এই যে আমাদের thoracic wall, তার inner surface কে সে লাইন করে রাখে, and it is loosely attached to the thoracic wall by a loose areolar tissue which is called endothoracic fascia. তাহলে আমি কি বলছি? This parietal pleura is loosely connected to the thoracic wall by endothoracic fascia. এরপরে আমরা চলে আসলাম নিচের দিকে, যাকে বলে ডায়াফ্রামেটিক ফাসা। This diaphragmatic fascia covers superior surface or thoracic surface of the diaphragm, and it is related to base of the lung. লাংয়ের এই জায়গাটাকে বলে base of the lung. This is apex but opposite এ থাকে base. So diaphragmatic pleura is related to base of the lung. Now mediastinal pleura তে চলে আসলাম। আমরা এই জায়গাটাকে বলি mediastinum. This is the median partition between two lung. This is called mediastinum. So mediastinum এর lateral boundary তৈরি করে যে প্লুরা, তার নামই mediastinal pleura. So it covers and forms the lateral boundary of the mediastinum. আমরা যদি এই ছবিটা দেখি তাহলে mediastinal pleura কোনটা? Here is our mediastinal pleura. This is the mediastinal pleura. আমরা দেখব at the hilum of the lung, লাংয়ের এই জায়গাটাকে বলে হাইলাম। At the hilum of the lung, mediastinal pleura is reflected as a cuff. এই যে এইভাবে চলে যাচ্ছে, সে একটা কাফ তৈরি করছে around the structures of the root of the lung. root of the lung এ যে স্ট্রাকচার গুলো থাকে তার চারপাশে সে একটা কাফ তৈরি করে। Then it becomes continuous with the visceral pleura. এইভাবে সে তারপরে ভিসেরাল প্লুরা হয়ে যাচ্ছে। সো এখানে সে একটা কাফ তৈরি করে। mediastinal pleura forms a cuff around the structures of the root of the lung, and then it becomes continuous with the visceral pleura. Then এইবার আমরা চলে আসলাম ভিসেরাল প্লুরাতে, যার আরেক নাম পালমোনারি প্লুরা। এই লাংয়ের গায়ে ইন্টিমেটলি লেগে থাকবে ভিসেরাল প্লুরা আর পালমোনারি প্লুরা। It completely covers the outer surfaces of the lungs, except দুটো জায়গা এক্সেপশন যেখানে আমরা পালমোনারি প্লুরা বা ভিসেরাল প্লুরা পাবো না। একটা হচ্ছে হাইলাম আর আরেকটা হচ্ছে
along the attachment of pulmonary ligament. Otherwise সব জায়গাতেই পালমোনারি বা ভিসেরাল প্লুরা কভারিং করে থাকে। এবং এই ভিসেরাল প্লুরাটা এই যে আমাদের লাংসে কিছু ফিশার পাওয়া যায়, যেমন এইটা একটা ফিশার, এই আরেকটা ফিশার দেখা যাচ্ছে, এই একটা ফিশার দেখা যাচ্ছে। সো লাংয়ে যে ফিশার গুলো থাকে এই ফিশার বরাবর সে ভিতরে ঢুকে পড়ে এই ভিসেরাল প্লুরা। So visceral pleura also extends into depth of the interlobar fissures of the lung. Visceral pleura is firmly attached to the lung surface and cannot be separated from it. এখন আমরা দেখব সোর্স অফ ডেভেলপমেন্ট এন্ড নার্ভ সাপ্লাই অফ দি প্লুরা। প্রথমে দেখি প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরা ডেভেলপস ফ্রম somatopleuric layer of lateral plate mesoderm. সে somatopleuric layer থেকে ডেভেলপ করে, এই জন্য সে নার্ভ সাপ্লাই পাবে বাই দ্য সোমাটিক নার্ভস। আর কোন স্ট্রাকচার যদি সোমাটিক নার্ভ দিয়ে সাপ্লাই পায় তাহলে তারা পেইন, টেম্পারেচার, টাচ, প্রেসারের প্রতি সেনসিটিভ হয়। সো প্যারাইটাল প্লুরা ইজ ভেরি মাচ সেনসিটিভ টু পেইন, টেম্পারেচার, টাচ এন্ড প্রেসার। এখন দেখবো আমরা cervical pleura, costal pleura and peripheral part of diaphragmatic pleura. এই জায়গাগুলো সাপ্লাই পায় by the intercostal nerves. কিন্তু mediastinal pleura and central part of the diaphragmatic pleura is supplied by phrenic nerve. সুতরাং আমরা দেখলাম দুই ধরনের সোমাটিক নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ এন্ড ফ্রেনিক নার্ভ দিয়ে ওভারঅল প্লুরা সাপ্লাই পায়। কিছু জায়গা ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই পায়, কিছু জায়গা ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়। সার্ভাইকেল প্লুরা কোন নার্ভ দিয়ে সাপ্লাই পায় এটা কিন্তু সব বইতে উল্লেখ নাই। নাও ভিসেরাল প্লুরা। ভিসেরাল প্লুরা ডেভেলপস ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম। মনে রাখতে হবে স্প্ল্যাঙ্কনো মানেই হচ্ছে ভিসেরা। সো ভিসেরাল প্লুরা উইল ডেভেলপ ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম। যে কোনো ভিসেরা নার্ভ সাপ্লাই পায় বাই দ্য অটোনমিক নার্ভ। সো ভিসেরাল প্লুরা উইল বি সাপ্লাইড বাই অটোনমিক নার্ভস। কোন অটোনমিক নার্ভ? যে নার্ভগুলো লাংকে সাপ্লাই দিবে, বিকজ ভিসেরাল প্লুরা ইজ ক্লোজলি অ্যাপ্লাইড টু দ্য আউটার সারফেস অফ দি লাং। সো লাংয়ের নার্ভ সাপ্লাইটাই আলটিমেটলি ভিসেরাল প্লুরা রিসিভ করবে। এবং কোন স্ট্রাকচার যখন অটোনমিক নার্ভ দিয়ে সাপ্লাই পায় সেই স্ট্রাকচারগুলো কিন্তু পেইন, টাচ, টেম্পারেচার, প্রেসারের প্রতি সেনসিটিভ হয় না, তারা অনলি সেনসিটিভ হয় টু দ্য স্ট্রেচ। সুতরাং আমরা বুঝলাম visceral pleura is sensitive to stretch but insensitive to pain, temperature, touch and pressure. এখন দেখবো ব্লাড সাপ্লাই অফ দি প্লুরা। ব্লাড সাপ্লাইয়ের বাজে যে প্যারাইটাল প্লুরা, এই প্যারাইটাল প্লুরার ব্লাড সাপ্লাইটা হুবহু আমাদের পেরিকার্ডিয়ামের মতো। তিন ধরনের আর্টারি সাপ্লাই দিবে, ইন্টারকোস্টাল আর্টারি, মাস্কুলোফ্রেনিক আর্টারি এন্ড ইন্টারনাল থোরাসিক আর্টারি। আর ভিসেরাল প্লুরা যেহেতু লাংয়ের গায়ে লেগে থাকে সুতরাং সে আর্টারিয়াল সাপ্লাই পাবে বাই দ্য আর্টারি সাপ্লাইং দ্য লাং। এখন মজার বিষয় হচ্ছে লাংয়ের আর্টারিয়াল সাপ্লাইয়ের মাঝে আমরা পাবো কন্ডাক্টিং জোনকে সাপ্লাই দেয় ব্রঙ্কিয়াল আর্টারি, আর এক্সচেঞ্জ বা রেসপিরেটরি জোনকে সাপ্লাই দেয় পালমোনারি আর্টারি। তাহলে আমাদের এই ভিসেরাল প্লুরাকে কোন আর্টারি সাপ্লাই দিবে? এটা কি ব্রঙ্কিয়াল আর্টারি নাকি পালমোনারি আর্টারি? আমরা জানি পালমোনারি আর্টারি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সুতরাং পালমোনারি আর্টারি দিয়ে অ্যাটলিস্ট ভিসেরাল প্লুরার আর্টারিয়াল সাপ্লাই হওয়া পসিবল না। তাহলে বিকল্প থাকলো কি? ব্রঙ্কিয়াল আর্টারি। সুতরাং ভিসেরাল প্লুরা বা পালমোনারি প্লুরা উইল বি সাপ্লাইড বাই দ্য ব্রঙ্কিয়াল আর্টারিজ। নাও একটা শব্দ আমরা পাবো, সেটা হচ্ছে পালমোনারি লিগামেন্ট। এই পালমোনারি লিগামেন্ট জিনিসটা কি? আমরা যদি এই ছবিটাতে দেখি যে লাংয়ের মিডিয়াল সারফেস একটা হাইলাম নামে এরিয়া আছে, এই হাইলাম রিজিয়নের মাঝে আমরা দেখছি এই যে আমাদের যে মেডিয়াস্টিনাল প্লুরা আছে একটা কাফ তৈরি করেছে যাকে বলে প্লুরাল কাফ। এই প্লুরাল কাফটা রুট অফ দি লাংয়ের স্ট্রাকচার গুলো চারপাশে কলারের মতো করে থাকে। আমরা যদি এই ছবিতে দেখি, হিয়ার দিস ইজ দ্য প্যারাইটাল প্লুরা, দ্যাট ইজ দিস ইজ দ্য mediastinal pleura, আর এই গ্রিন কালার লেয়ারটা হচ্ছে আমাদের ভিসেরাল প্লুরা। আমরা দেখছি at the hilum this mediastinal pleura turns inward around the structures of lung root
then it becomes continuous with the visceral pleura. Here the mediastinal pleura forms a cuff around the structures of the root of the lung. So এটাকেই বলে প্লুরাল কাফ। তো প্লুরাল কাফ তৈরি করলে অসুবিধা নাই, কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে প্লুরাল কাফটা ডাউনওয়ার্ড এক্সটেন্ড করে একটা লিগামেন্ট তৈরি করে। এই লিগামেন্টের নাম হচ্ছে পালমোনারি লিগামেন্ট। সো এই প্লুরাল কাফ যখন ডাউনওয়ার্ড এক্সটেন্ড করে তখনই পালমোনারি লিগামেন্ট তৈরি হয়। কেন এক্সটেন্ড করে ডাউনওয়ার্ড? To allow movement of the pulmonary vessel and large bronchi during respiration, pleural cuff hangs down as a loose fold which is called pulmonary ligament. So এই ফোল্ডটার নাম পালমোনারি লিগামেন্ট। আমরা যখন শার্ট পরি বা কোট পরি তখন এই শার্টের হাতা হচ্ছে এরকম দেখায়। এই হাতটা হচ্ছে আমার রুট অফ দি লাং এর স্ট্রাকচার, তার অ্যারাউন্ডে কাপড়টা একটা কাফ তৈরি করেছে, কিন্তু নিচের দিকে সে হ্যাং করে আছে, ঝুলে আছে। এই পার্টটাকে আমরা বলবো পালমোনারি লিগামেন্ট। এই পালমোনারি লিগামেন্টের দুটো ইম্পর্টেন্স আছে। এক নাম্বার, ইট হেল্পস ইন মুভমেন্ট অফ দ্য রুট অফ দি লাং। আমরা জানি রেসপিরেশনের সময় লাং ডিসেন্ড করে, যখন লাং ডিসেন্ড করে তখন রুট অফ দি লাং এর স্ট্রাকচার গুলোকেও ডিসেন্ড করতে হয়। এখন এই ডিসেন্ড করার জন্য সে হেল্প করে স্পেস দিয়ে। সো ইট হেল্পস ইন মুভমেন্ট অফ দ্য রুট অফ দি লাং। সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে it acts as a dead space for expansion of the pulmonary vessels during increased venous return. Now, what is the difference between parietal and visceral pleura? বিশ্রাম সিংহের বইতে এটা আছে, এরকম একটা ছক করা, এটা একটু দেখে নিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব প্লুরাল রিসেস কাকে বলে। নরমালি আমরা জানি প্যারাইটাল প্লোরা এবং ভিসেরাল প্লোরার মাঝখানে যে স্পেসটা থাকে তাকে বলে প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস। কিন্তু কোন কোন জায়গাতে আমরা দেখব প্লুরাল ক্যাভিটি বা প্লুরাল স্পেস এক্সটেন্ড করে বা এক্সপান্ড করে একটা রিসেস লাইক বা পাউচ তৈরি করে, তাকেই বলে প্লুরাল রিসেস। The sac-like extension of pleural cavity lying between two parts of parietal pleura, two part of parietal pleura বলতে বোঝাচ্ছি, এটা ভাইবাতেও জিজ্ঞেস করা হয় প্লুরাল ক্যাভিটির সাথে প্লুরাল রিসেসের ডিফারেন্স কি। আমরা যদি এখানে দেখি, this is the pleural cavity because it is located between parietal pleura and visceral pleura, but this space is the pleural recess because it is located between two part of the parietal pleura. এই পার্টটার নাম হচ্ছে কোস্টাল প্লুরা আর এই পার্টটার নাম হচ্ছে ডায়াফ্রামেটিক প্লুরা। তাহলে প্যারাইটাল প্লুরার দুই পার্টের মাঝখানে আছে আমাদের এই রিসেসটা। Similarly, here is another recess. এটা আরেকটা রিসেস যার নাম কোস্টোমেডিয়াস্টিনাল রিসেস। এই রিসেসটাও আমরা দেখব দুটো প্যারাইটাল প্লুরার মাঝখানে, একটা হচ্ছে কোস্টাল প্লুরা আর একটা মেডিয়াস্টিনাল প্লুরা। তাহলে আমরা যেটা বুঝলাম, নরমাল প্লুরাল ক্যাভিটি থাকে বিটুইন প্যারাইটাল প্লুরা এন্ড ভিসেরাল প্লুরা, কিন্তু আমাদের এই রিসেস গুলো থাকে বিটুইন টু পার্টস অফ দি প্যারাইটাল প্লুরা। So these pleural recesses are very much essential for lung expansion during deep inspiration. Normal inspiration এ বা নরমাল রেসপিরেশনে এই রিসেস গুলো হয়তো কাজে লাগে না, কিন্তু যখন আমরা জোরে জোরে নিঃশ্বাস নিব তখন লাং এক্সেস এক্সপানশন হওয়া দরকার পড়ে লাং এর, তখন সে এই জায়গাটুকু ইউটিলাইজ করে। এই জন্য আমরা বলছি প্লুরাল রিসেস আর ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল ফর লাং এক্সপানশন ডিউরিং ডিপ ইন্সপিরেশন। দুটো প্লুরাল রিসেস আছে, একটা হচ্ছে কোস্টোডায়াফ্রামেটিক রিসেস আর একটা হচ্ছে কোস্টোমেডিয়াস্টিনাল রিসেস। কোস্টোডায়াফ্রামেটিক রিসেস হচ্ছে দিস ওয়ান, এটা থাকে লাংয়ের ইনফিরিয়রলি between coastal pleura and diaphragmatic pleura. So it is located inferiorly between coastal and diaphragmatic pleura. Vertically এই রিসেসের লেংথ হচ্ছে 5 সেন্টিমিটার এবং এই রিসেসটা থাকে 8, 9, 10 রিবের এগেইনস্টে in the mid axillary line. And this is the most dependent part of the pleural cavity. সুতরাং যখন প্লুরাল ইফিউশন হয় তার মানে বেশি বেশি ফ্লুইড জমা পড়ে উইদিন দ্য প্লুরাল ক্যাভিটি, সেই ফ্লুইডটা প্রথমে গিয়ে জমা হয় বা অ্যাকুমুলেশন হয় ইন দ্য কোস্টোডায়াফ্রামেটিক রিসেস। আর কোস্টোডায়াফ্রামেটিক রিসেসে যখনই ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তখন আমরা এক্সরে করলে দেখব কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন হবে। ভাইবাতে জিজ্ঞেস করা হয় কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন হলো কি জন্য, তখন বলতে হয় যে কোস্টোডায়াফ্রামেটিক রিসেসের মাঝে ফ্লুইড অ্যাকুমুলেট হয়েছে।
আবার এইভাবেও জিজ্ঞেস করা যেতে পারে কস্টো ডায়াফ্রামেটিক রেসেসে ফ্লুইড অ্যাকুমুলেট করলে এক্সরেতে আমরা কি পাবো? আমরা বলবো কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অবলিটারেশন দেখতে পাবো। আরেকটা রিসেস হচ্ছে কস্টোমেডিয়াস্টিনাল রিসেস। এই রিসেসটা সামনের দিকে থাকে। It lies anteriorly between costal pleura and mediastinal pleura. দুই পাশে দুটো কস্টোমেডিয়াস্টিনাল রিসেস আছে, রাইট ওয়ান এন্ড লেফট ওয়ান, বাট লেফট সাইডে যে কস্টোমেডিয়াস্টিনাল রিসেস সেটা বড় হবে ডিউ টু প্রেজেন্স অফ দি কার্ডিয়াক নচ ইন দ্য লেফট লাং। আমরা ক্লিনিক্যালি লেফট সাইডের কস্টোমেডিয়াস্টিনাল রিসেসটাকে আইডেন্টিফাই করতে পারি পারকাশন করে। নাও ক্লিনিক্যাল কোরিলেশন। প্রথমে আমরা দেখলাম একটা শব্দ প্লুরিসি অর প্লুরাইটিস। দিস আর সিমিলার টার্ম। Inflammation of the pleura is called pleurisy or pleuritis. যদি কখনো প্লুরাল ক্যাভিটিতে বা প্লুরাল স্পেসে এক্সেস ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তখন সেটাকে বলে প্লুরাল ইফিউশন। আর প্লুরাল ইফিউশন হলে আমরা চাইলে সেই ফ্লুইডটা বের করতে পারি বাই দ্য নিডল। দিস ইজ কল্ড থোরাকোসেন্টেসিস, প্লুরাল ট্যাপ or paracentesis thoracis. দেন যদি কখনো প্লুরাল ক্যাভিটিতে ব্লাড ঢুকে পড়ে তাকে বলে হিমোথোরাক্স। যদি পাস ঢুকে পড়ে, দ্যাট ইজ পুজ ঢুকে পড়ে, তখন তাকে বলে পায়োথোরাক্স or এম্পায়েমা। আর যদি বাতাস ঢুকে পড়ে প্লুরাল ক্যাভিটিতে তাকে বলে নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স কয়েক রকমের আছে, স্পন্টানিয়াস নিউমোথোরাক্স, দেন ওপেন নিউমোথোরাক্স, দেন টেনশন নিউমোথোরাক্স। Tension pneumothorax is very much dangerous. Then hydropneumothorax, যদি প্লুরাল ক্যাভিটিতে ফ্লুইডও বেড়ে গেল সাথে এয়ারও যদি থাকে সেটাকে বলে hydropneumothorax. So this is all about my today's video. Thank you very much for watching my video. Please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.